চট্টগ্রামের রানী রাসমণি ঘাটে খাস কালেকশনের নামে অবৈধ চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। গত ৩০ বছর কোনো চাঁদা না দিলেও সম্প্রতি দলীয় পরিচয় ব্যবহার করে টাকা আদায় করা হচ্ছে বলে দাবি স্থানীয় জেলেদের। এ নিয়ে ঘাটে এখন মুখোমুখি অবস্থানে রয়েছে দুটি পক্ষ। চট্টগ্রাম থেকে দিদারুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। রানী রাসমণি ঘাট দীর্ঘদিন ধরে এই ঘাটে মাছ অবতরণ, নৌকা বেড়ানো, জাল, রশি কিংবা বরফ ওঠানামার উপর খাস কালেকশন নামে চলছে টাকা আদায়। জেলে ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, প্রশাসনের কাছে বারবার জানিয়েও মিলছে না কোনো প্রতিকার। এই হয়রানির প্রতিবাদে সম্প্রতি আন্দোলনে নামেন স্থানীয় জেলেরা। তাদের অভিযোগের তীর ইজারাদার দাবিদার বিএনপি নেতা দিদারুল ফেরদৌসের দিকে। যারা সাংবাদিক ভাইরা আছে আমার সাংবাদিক ভাইরা যাচাই করুক। এখানে আসলে আওয়ামী লীগ দোষর বলতে আমি একটা জিনিস বুঝাই, এখানে কোনো সময় আওয়ামী লীগ বিএনপি কোনো ব্যাপার ছিল না। কিছুদিন পূর্বে একটা পক্ষ আমাদের কাছে এসে বিভিন্নভাবে চাঁদা চাইছে। আমরা এটার প্রতিকারের জন্য মেয়র মহোদয়ের কাছে গেছি, মানববন্ধন করছি। 1 কেজি আমি 3 টাকা, এই 3 টাকা তুলে কেজি 6 টাকা চাঁদা, তুলে 2000 কেজি মাছ হইলে 4000 টাকা চাঁদা আসে। আমন্ত্রণ করতেছে এখানে, মানে চাঁদাবাজির বিরুদ্ধে। এরা নিজেরা তো চাঁদাবাজ, এরা খাইতে পারতেছে না, এখন এরা এগুলি করতেছে। এই 1 মাস গতর মধ্যে ওরা বেশি অত্যাচার করতেছে চাঁদা নিয়ে। এদিকে অভিযোগ অস্বীকার করে পাল্টা মানববন্ধন করেছে দিদারুল ফেরদৌসের অনুসারীরা। তবে বাস ট্রাকে করে আসা অনেক অংশগ্রহণকারী জানতেন না কেন এসেছেন তারা। আমার কিছু বলে না, তো এমনি আসছি যে বন্ধু বান্ধবের সাথে। ওই জায়গা করে এনে আসছি। আচ্ছা, মানে আপনাদের দাবিটা কি সেটা জানতে চাচ্ছি আর কি। আমরা বিএনপির দাবি মানতে চাই, আওয়ামী লীগের করতেছি। আলাউদ্দিন ভাই ভালো মানুষ, এই কারণে ওনার পক্ষে আসছে। আর উনি তো ওইরকম অবৈধ টাকা খাচ্ছে, যে ওইটার বিরুদ্ধে এমনকি যাদের আওয়ামী লীগের দূষর বলে প্লেকার্ডে দেখানো হয়েছে তারা খোদ বিএনপির নেতাকর্মী বলে দাবি স্থানীয়দের। ঘাট থেকে যদি আমি যারাই তুলতে না পারি তাহলে আমি টাকাটা কোথেকে দেবো? যখন আমরা দিতে পারিনি ওনারা এটা ক্যান্সেল করেছেন বলেছেন, কিন্তু আমাদেরকে ওনারা কোনোরকম কোনো ইনফরমেশন করে না যে আপনাদের ইজারা ক্যান্সেল হয়েছে। তবে দিদারুল ফেরদৌস বৈধতার দাবি করলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন সূত্র জানাচ্ছে চলতি 1433 বঙ্গাব্দে রানী রাসমণি ঘাট এখনও কাউকে ইজারা দেয়া হয়নি। মূলত ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপ এখন মুখোমুখি। উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় সংসদ সদস্য ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জরুরি হস্তক্ষেপ চান সাধারণ জেলেরা। দিদারুল ইসলাম দিদার, নাগরিক, চট্টগ্রাম।